আল্লাহ আমারও এক মেয়ে সন্তান দিয়েছেন, বেশ দিন না। আমিও এক মুসিবত পড়ছি, লইয়া গেছি এক হসপিটালে কামাইলাম। আমার ডিমান্ড করলো 60,000 টাকা খালি সিজার, কিওর সিজার সিস্টেম। এরপরে কইল বাচ্চা যদি আপনি ডেইলি পার ডে একদিন দেখা হইতে 15,000 টাকা, পার ডে একদিন যদি ভেন্টিলেশন হইনি না আইসিউ হইন, ডেইলি 15,000 টাকা। আমি হিসাব করে দেখলাম 1.5-2 লাখ টাকা বাজেট হয়ে যায় 4-5 দিন। অথচ হাতে আপনার আর দোয়া আল্লাহ আমারে আরেক হসপিটাল আনলাম, পরিচিত এক ডাক্তার আমার আইয়াল্লো কইলা হুজুর আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে গেছে ও 5 মিনিট। তা চিন্তা করুক আমরা সমাজ আজকে যেগুলা যে আমরা মাইন্ড এতটুকু নিচে গেছে যে আমরা মা বোনি তোর যে দুনিয়ার যে জগত আমরা মা বোনি তোর সেফটি দিতাম, সেফটি আমার গেছে। এর লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ যে কালামুল্লাহ দিলা, ও কালামুল্লাহর মধ্যে 114 সূরা আল্লাহ নাযিল করেন। এর মধ্যে সূরা আছে, যে সূরার নাম সূরাতুল লুকমান। সূরা লুকমান নামে এক সূরা আছে। হযরতে লুকমান দুনিয়ার কোনো নবী আসলা না, হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জবানার একজন কামাহক্কা একজন আল্লাহর ওলি আল্লাহর গোলাম আসলা রে ভাই। হযরতে লুকমান ডে আল্লাহ এত মহব্বত করতা, হযরতে লুকমান ডে আল্লাহ এত ভালোবাসতাম। কুরআনে কারীমের তফসিরে ইবনে কাসিরের মধ্যে হযরতে লুকমান হাকিমর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ ফরমায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লুকমান হাকিম দে আল্লাহ খালা করিয়া ধন্য সৃষ্টি করছেন। লুকমান হাকিম বাট্টি মানুষ বড় দেখতে বড় খালা, তগুন মুঠা মুখা না হগুন তেরা মুখা উঠহানো দিকে ফাড়ারে ভাই। কিন্তু এত বেগড়া একজন মানুষের আল্লাহ এত দামি কোন কারণে বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী হযরতে লুকমানে হাকিমে উনার আওলাদরে যে পর্যন্ত নসিহত করিয়া গেছে, এই নসিহতগুলা যদি কিয়ামত পর্যন্ত আদম সন্তানে লিপিবদ্ধ করিলায়, আদম সন্তানে তার ফ্যামিলির মধ্যে যদি প্রচলন করিলায়, আল্লাহ আমরা মার গর্বতা কি জমিন দিছই। যদিও আল্লাহ তাআলা কুরআনে কারীমত এক আয়াতে কারীমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, দুনিয়ার আদম সন্তান আমারে ডরাও, আমারে ভয় করিয়া দাও, কারণ আমি আল্লাহ তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করলাম। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানরে আল্লাহ তাআলা আসলে মাটি দ্বারা সৃষ্টি করছেন। এরপরেও আল্লাহ তাআলা কুরআনে কারীমের 30 নম্বর পারা সূরাতুল আলাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইনসান জাতির সৃষ্টি করছে দুনিয়ার সবচাইতে নাপাক অপবিত্র ফানির তাকিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা দুনিয়ার এক ফুটা নাপাক অপবিত্র ফানির তাকি সৃষ্টি করছে। এরপরে আমরা দাম ইজ্জত সম্মান বেশ, যদি এক ফুটা নাপাক অপবিত্র ফানি ই ফুটাইন্তর নাম দুনিয়ার কোনো মানুষে লইলে আমরা তারে খবিস হইয়া গেলাই, ই মানুষের অভদ্র হইয়া গেলাই, বিভিন্ন ভাষা দিয়া ল্যাঙ্গুয়েজ করিয়া তারে আমরা সম্বোধন। অথচ ও ফুটার থেকেও আল্লাহ আমরা রে মায়া মহব্বত করিয়া 2 হাত 2 পাও মুখমণ্ডল এত সুন্দর করি, যেটা পৃথিবীর এখন পর্যন্ত কোনো টেকনোলজিরও ক্ষমতা হয় নাই যে একজন আদম সন্তানরে এত নিখুঁতভাবে জমিন সৃষ্টি করত। একজন আদম সন্তানরে নিখুঁতভাবে জমিনের মধ্যে জন্ম দিত বা বানাইতো। বিভিন্ন রোবট হল বানানি হয় মেশিনের মাধ্যমে, ইলেকট্রিকের মাধ্যমে, বিভিন্ন টেকনোলজি দিয়া রোবট বানানি হয়। কিন্তু আল্লাহ যেভাবে নিখুঁতভাবে আমরা সৃষ্টি করছে, সাউন্ড বক্স ঘিরাই নিচ্ছি ও ভাই হিরাইর জন্য হিরিয়া আমার মুখস্থ রিখরা এগুলো ফেলা এখানে ও ভাই মাছ চিত্রি যায় এখানে সাউন্ড বক্সে ঠিক করে ও ভাই এটার ভাই হলো যখন মাত ক্লিয়ার হয়েছে নি, আওয়াজ বুঝে যাননি মাতুই না খালি ও আমার ওই বার সাউন্ড লাগতো না। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে আমরা আখিরাতের জিন্দেগি লিমিটেড না আনলিমিটেড, আর দুনিয়ার জিন্দেগি লিমিটেড, একদম ক্ষণস্থায়ী জিন্দেগি। আমরা এই জিন্দেগির থেকে আমরা যাইতাম ইকান পরীক্ষার জায়গায়, এক্সাম দেওয়ার জায়গা, ইকান আখিরাতের বাজার, এই বাজার থেকে আমার নফস, আমার ইমান, আমার আমাল সারা বাঁচিয়ে যেতাম। এর লাগি আল্লাহ আমরা রে হযরতে আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করছেন, প্রত্যেকটা আদম সন্তানরে সৃষ্টি করিয়াও আল্লাহ আর হায়াত ঘোষণা করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইনসান ডিপার্টমেন্ট আর জিন্নাত ডিপার্টমেন্ট সৃষ্টি করছি একমাত্র আমার দাসত্বর গোলামের লাগিয়া। প্রশ্ন হইতে পারে যে হুজুর ইনসানের ডিপার্টমেন্টে সারাই আল্লাহর ইবাদত করেনি, আমি কইব না, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী আল্লাহরে মানের না মানে তার মেঠার, বাট আমরা তো উম্মতে মুহাম্মদী নেন। আমরা উম্মতে মুহাম্মদের যদি প্রত্যেকের এক পাল্লার তুলেন, গোটা ভারতের গোটা ওয়ার্ল্ড যদি আপনি সমীক্ষা আটাই দেখবা 199% উম্মতে মুহাম্মদী আল্লাহরে বালা করেছিলেন না, 1% যারা আসেন ওরা আল্লাহরে বালা করেছিলেন। আর এর উচিলে দুনিয়ার নিজাম এখনও আল্লাহ দেলা চালাইতরা
কিয়ামত পর্যন্ত চালাইয়া নিবা ইনশাআল্লাহ। ও 1% আল্লাহর ইবাদত করে, আর বাকি ইটা মনে করেন ইটার এবাদত খালি খাওয়াও যায় না। আমরা তো মানুষের এবাদত খালি হইলেন সাহাবায়ে কেরামর দবানাত তাহাজ্জুদের নামাজ যে খোদা করতো তারে বেনমাজি হতো, ওক্তি নামাজের প্রশ্নও আসলো। সাহাবায়ে কেরামর দবানাত ওক্তি নামাজের মেটারও আসলো না। মেটার আসলো দেখে যেইন তাহাজ্জুদ পড়িতা না, যেইন হাজত পড়িতা না, যেইন আউয়াবিন পড়িতা না, যেইন ইশরাক পড়িতা না, যেইন চাষ পড়তা না, অর্থাৎ নফল ইবাদত যেইন করতা না, এনরে বেনমাজি বনিয়া গণ্য হইত। আর আমরা সমাজে বেনমাজি খারে হই যে গুষ্টা খাইয়াও দেখু হইসমেদি করে না ঘুরে হইয়া। আর এখন সমাজ আমার আছে কোন দিন কোনো আজও গিয়া শুনছে যে মসজিদ হুজুরে কইছেন 3 জুম্মাত না গেলে বেটি তালাক হয়ে দিব গিয়া, ও দৌড়াইয়া দেখবা ফ্যান টেকু লাগাইয়া শাহ টেকু লাগাই দৌড়িয়াইয়া ফেলটিয়া বলে, তাও 2 রাখাত, বাকি যে 2 রাখাত। জুহরের নমাজ আমরা সারাই জানি 4 রাখাত ফরজ, জুহরের ফরজ 4 রাখাত না, তে জুমা আবার 2 রাখাত, বাকি 2 রাখাত খানো গেছে, হৌ খুতবায় খাইছে। এর লাগি জুমার খুতবা দেবাও আজীব হুনাও আজীব। কিন্তু আমরা জুম্মাবার এলে মিম্বরে ইমামে খুতবা দিতে একগুলো রইতে হয় না উঠানো হবে, আর বহু আলোর হনো হইবাই আর মোবাইল টিপার হনো, আর না তার আরো 2-3 গুলো উবাইয়া গফরের খুতবা মেসাই পড়িতে এই 2 রাখাত খার জিম্মায় তো আমরা এতটুকু মানে ফিসে গেছি। এর লাগে আল্লাহ আমরা রে আমি খাই ডবখার ভিতরে এক জায়গাতে আসলাম, দেখলাম বিশাল পিন্ডাল বনের আন্ডারগ্রাউন্ড বানানি ওর বাঁশ দিয়া দিকার করলাম খেনে পুরো ওখানে প্রায় 250 করে ফ্যামিলির উচ্চে ধরাও 250টা ফ্যামিলিরে 250 ফ্যামিলির যদি আপনি মসজিদ ধরতে 50 করি হইলে 5 খান, আর 100 করি হইলে 2.5 খান, মনে করেন 3 খান, 3 খান মসজিদ ভাঙ্গ হইব, লোকে মাদ্রাসা হতো এখন থাকবো না মাত্র না খেলে, তো এই মানুষ কোন যেইটা খানো। অর্থাৎ আমরা আল্লাহর কাছে এতটুকু নাফরমান হইছি যে আল্লাহ আমরা সাওয়াবাদ দিলিস। আর আমরা যদি আগে দিই বাড়ি তে আল্লাহ জানে আমরা কি হালত হইয়া আগে দেখি। আমরা এখনো সময় আছে ফিরিবা, আল্লাহর সিনা যদি শুরু করি তে আল্লাহ আমরা মায়া হয়। আমার বুঝতে হল বুজুর্গ হল গুনাহ সারক কোয়া প্রত্যেকটা মানুষরে আল্লাহ মায়া মোহব্বত করি আওলাদ দিই, কিন্তু আমরা আওলাদর ফিউচারের ব্যাসিয়া বিলকুল আমরা আওলাদরে যে ফিউচার দিতাম যে তার ভবিষ্যৎ সুন্দর করতাম এই চিন্তাতে আমরা থাকি না। আমরা থাকি আমরা আওলাদ ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর ওতা বানাইয়া আমার আওলাদের জমিনও বড় করিয়া তুইয়া গেতাম। কিন্তু আপনি একবার চিন্তা করুক কোয়া, আপনি যে ফুয়ারে দিনী শিক্ষা শিক্ষিত না বানাইয়া, কোরআনের শিক্ষা শিক্ষিত না বানাইয়া যে আওলাদের ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর বানাইয়া তুইয়া গেইবা, ই ফুয়া মরার বাদে ডক্টরি লাইনে আপনার দ্বারা বইয়া পড়িলে খাম হইব না? আপনার দ্বারা বই আপনার কবরদের সময় ইমাম হকলে আলিম হকলে আত্মীয় স্বজনে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া তুইয়া আইবা। আপনার ফুয়া যদি ইঞ্জিনিয়ারিং বই ওখান লইয়া পড়া শুরু করে কিতাব কবর আদাম মাফ হইব না? আমরা এই ফিউচার খানে আমরা মাইন্ড দিকটা খানে আমার ফুয়া এখন লয় আর তো একটা মাইন্ড আমরা এর লাগে মুসলমানের ফুয়াইতে ফুরিনতে শিক্ষার নামে যে তা অভদ্রতা আমি শুরু করছেন সমাজও একটা নয়া আর এখন বার হয়েছে বেদাত হিসাবে শিক্ষা সফর সূচি লিয়া বারোই। আর দুনিয়ার যত বেহায়ামি, দুনিয়ার যত নোংরামি, দুনিয়ার যত লুচ্ছামি আমরা ওরকম ভাই ও তার শিক্ষা সফর করে গিয়া হোক তো ভাই ভাই সানকিরার ভিতরে সোনাকিরার ভিতরে রবার ভিতরে তার শিক্ষার সফর হোক। আমার মুসলমানের ফুয়াইন পিকনিক খাওয়া লইয়া ভাগল আজকে 31st নাইট না নিয়ে আয়, আজকে 31st নাইট তো আমার ফুয়াইন পিকনিক খাওয়াত কি তার কোনো বাত নাই, ইতার মায়ের আন্দাজ জানুন না। অর্থাৎ ওখান বুঝায় যে মা জেলা তার আওলাদ হয়েছে। আমরা নমুরব্বী খান হইতা গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা মা বালাতে দি আপনি দেলা হইবা আপনার ফুয়াইল আজ আমার আওলাদে আমার নমাজ ছিলে না, মসজিদ ছিলে না, মাদ্রাসা ছিলে না, সিনে পিকনিক খাওয়া আমার আওলাদে গেম খেলা নিছিলে। অথচ ও আওলাদর দোয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মা বাবার হালতর মধ্যে আওলাদে হাত তোলা মারি দোয়া করিলায় আল্লাহ ই আওলাদর দোয়ারে 100% কবুল করেন। সুবহানাল্লাহ। কোনো মা বাবা যদি সকরাতে মতো আটকে যায় মেসা বকলে ফরিয়াও কোনো কুল লাগাইতে পারেন না, দোয়াও যদি কবুল হয় না। ই মা বাবার আওলাদের দ্বারখানো বইয়া যদি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করিয়া আল্লাহর আদালতের মধ্যে কয় আল্লাহ আমার বাবার কষ্ট আমার মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি আর না, আপনি আমার মা বাবার হায়াত যদি থাকে হায়াতে তো কি বাদান করেন, আর যদি আমার মা বাবার যদি হায়াত না থাকে ইমান ও সহিত আপনি খাতিমা গভীর করেন।
বিশ্বনবিয়া ফরমাইন ই দোয়া আল্লাহ জমিনের মধ্যে বন্ধ রাখে না, আসমান ফারিয়া গিয়ে আরশে আযীম পর্যন্ত কবুল হয়ে যায়। আল্লাহ আওলাদর দোয়ারে কবুল করিয়া ই মা বাবার হালত রহম করইন, সুবহানাল্লাহ। এর লাগিয়া পৃথিবীর প্রত্যেকজন নবী হলে সন্তান পাইবার আগে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমরা নেক সন্তান দিও, আমরা রে নেক সন্তান দিও, আমরা রে ওলা সন্তান দিও যেটা আমরা উত্তরসূরি পূর্বাধিকার হয়। আমরা হুলতা পাইবার আগে কয়জন নামাজ পড়ি দোয়া করছি, আচ্ছা নাখানে আমরা কয়জন নামাজের মুসল্লাত বইয়া কইছি আল্লাহ আমার এগু নেক সন্তান দিও, যে সন্তান রসিলা দুনিয়া আখিরাত তো বেইজ্জত হইতাম না। আমরা ইলা দোয়ার সময়ও তো নাই, আমরা ভাইলাম আলহামদুলিল্লাহ, আদান দিলে ইচ্ছা হইলে দিলাম নবীর সুন্নত, আর না হইলে তোর আল্লাহর হাওলা। আর কিছু কিছু হসপিটাল হল আছে যেগুলা ডাক্তার হলে হরুতার খানো আদান দিতে দিন না। কিছু কিছু নাস্তিকতাবাদী হসপিটাল আছে, সারা নাই, সারা টার্গেট করে মাথা এটা ঠিক নাই, উচিত নাই। কিছু কিছু আছে যারা আওলাদ হল জন্মগ্রহণ হসপিটাল হল লাইফাইল তো সারাও হসপিটাল। আগর মা বনি তোর গর্ব থাকি যেটা হরুতা দবিনো আইতা সব গড় আইতা, আর এখন সিস্টেম হয়ে গেছে আপনি হসপিটাল লইয়া যাও, আর হসপিটাল ছাড়া কোনো আওলাদ হয়। আমি আল্লাহ আমারও এক মেয়ে সন্তান দিয়েছেন, বেশ দিন না। আমিও এক মুসিবত পড়ছি, লইয়া গেছি এক হসপিটালে কষাইখানা থামাইলাম, আমার ডিমান্ড করলো 60,000 টাকা খালি সিজার, কিওর সিজার সিস্টেম। এরপরে কইল বাচ্চা যদি আপনি ডেইলি পার ডে একদিন দেখ হইতে 15,000 টাকা, পার ডে একদিন যদি ভেন্টিলেশন হইনি না আইসিউ হইন ডেইলি 15,000 টাকা। আমি হিসাব করে দেখলাম 1.5-2 লাখ টাকা বাজেট হয়ে যায় 4-5 দিন। অথচ হাতে আপনার আর দোয়া আল্লাহ আমারে আরেক হসপিটাল আনলাম, পরিচিত এক ডাক্তার আমার আইয়াল্লো কইলা হুজুর আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে গেছে ও 5 মিনিট। তা চিন্তা করুক আমরা সমাজ আজকে যেগুলা যে আমরা মাইন্ড এতটুকু নিচে গেছে যে আমরা মা বোনি তোর যে দুনিয়ার যে জগত আমরা মা বোনি তোর সেফটি দিতাম, সেফটি আমরা দিছি। এর লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ যে কালামুল্লাহ দিলা, ও কালামুল্লাহর মধ্যে 114 সূরা আল্লাহ নাযিল করেন। এর মধ্যে সূরা আছে, যে সূরার নাম সূরাতুল লুকমান। সূরা লুকমান নামে এক সূরা আছে। হযরতে লুকমান দুনিয়ার কোনো নবী আসলা না, হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জবানার একজন কামাহক্কা একজন আল্লাহর ওলি আল্লাহর গোলাম আসলা রে ভাই। হযরতে লুকমান ডে আল্লাহ এত মহব্বত করতা, হযরতে লুকমান ডে আল্লাহ এত ভালোবাসতাম। কুরআনে কারীমের তফসিরে ইবনে কাসিরের মধ্যে হযরতে লুকমান হাকিমের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ ফরমায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লুকমান হাকিম রে আল্লাহ খালা করিয়া দুনিয়া সৃষ্টি করছেন। লুকমান হাকিম বাট্টি মানুষ বড় দেখতে বড় খালা, আতগুল মুঠা মুখা না হগুল ঠেড়া মুখা উঠহানো দিকে ফাড়ারে ভাই। কিন্তু এত বেগড়া একজন মানুষের আল্লাহ এত দামি কোন কারণে বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী হযরতে লুকমানে হাকিমে উনার আওলাদরে যে পর্যন্ত নসিহত করিয়া গেছে, এই নসিহতগুলা যদি কিয়ামত পর্যন্ত আদম সন্তানে লিপিবদ্ধ করিলায়, আদম সন্তানে তার ফ্যামিলির মধ্যে যদি প্রচলন করিলায়, কোনো মা বাবা যদি তার আওলাদরে সেম টু সেম জমিনের মধ্যে নসিহত করিলায়, এই ফ্যামিলির আওলাদ কোনোদিন পথভ্রষ্ট জমিন হইতো নাই। এই আওলাদ রে আল্লাহ জমিন নেককার বানাইবা। সুবহানাল্লাহ। 1,24,000 নবী আর রাসূলুল্লাহ দিয়েছেন। সারার নাম কিন্তু কোরআনে কারীমে ঘোষণা হইছে না, সারার নাম উল্লেখ হইছে না, কিন্তু হযরতে লুকমান নবী নাই, ওলি মানুষ, স্মার্ট বিউটিফুল কোনো মানুষও নাই। আমি তো এখন পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া ওখান বুঝাইতাম চাই মাইন্ড করইনাতে যে লুকমানে হাকিমুল্লাহ খান ইলা কোনো মানুষ এখন এই অঞ্চলে কেউ দেখলে ঈদবানার ফুরিনতে পছন্দ করা তো দূরের কথা, ঈদবানার সকল ফুয়াইতে পর্যন্ত বন্ধুত্ব রাত বাড়াইতো না। আর ঈদবানাত বন্ধুত্ব করতে হইল চেহারা দেখিয়া করে। ঈদবানাত বন্ধুত্বর মূল্য টেকার উপরে, ঈদবানার বন্ধুত্বর মূল্য চেহারার উপরে, ঈদবানার ফ্রেন্ডশিপের মূল্য চেহারার তার চামড়ার উপরে। কিন্তু হযরতে লুকমান ডে আল্লাহ এত বেগড়া সৃষ্টি করার বাদেও আল্লাহ এত দাম এত ইজ্জত দিলা খেনে, অর্থাৎ যোগ্য এক বাপ বনতে পারছেন আল্লাহর আদালতে, যোগ্য সন্তানর যোগ্য পিতা রূপান্তরিত হইতে পারছে। হযরতে লুকমানে তান ফুয়ার এত সুন্দর নসিহত করছেন যেগুলো আইজ আমরা ফ্যামিলি প্রচলিত নাই। আমরা ফ্যামিলির নসিহত কিতা বালা করি ফরিও, স্কুলের টাইম মতো যাইও, স্কুল থেকে টাইম মতো আইও, মার্ক বালা করিও, তোমার ডোনেশন দিব।
মেট্রিকর রেজাল্ট বালা করতে পারলে তোমারে বাইক দিমু, মেয়ের 1000 মেট্রিকো বলা রেজাল্ট দেখাইতে পারলে তোমার আইফোন 15 প্রো ম্যাক্স দিব। পুরি এখানে বক বকা খুশি, না ঘুম না খালি দুমদাম অনবরত মারবি। যেই মাত্র মেট্রিকো ভাস করলি তার শরীর গিয়ে আইফোন লইয়া দিলায় বাদে তোমার আর আধা রাত 3টা পর্যন্ত ইরুমহারি গুনগুন গুনগুন হয় কিতা হয় না আমি আইএম তো অনলাइन ক্লাস অফ বিদিয়াস। কোন লোকে খার লোকে অনলাইন ক্লাস বলে हमारा बॉयफ्रेंड के साथ में বিধি हो। এই হলো আমাদের পরিস্থিতি। অথচ একজন গাড়িওয়ালা ড্রাইভারেও তার গাড়ির পিছনে লেখছে ছেলেকে জীবন দাও বাইক নয়, আর মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয়। আমরা আইফাইল পুরী যতটুকু কলেজে পড়ি এটার বাড্ডা মাড্ডা একটা আছে না নাই বাইক এই মোবাইলে আমার ফুরি ফর্দাওয়ালা বেশ হইব না, এই মোবাইলে আমার ফুরি রাবিয়া বছরই হইব না, এই মোবাইলে আমার ফুরি হজরতে ফাতিমা হইব না। আমার তুই না খানে জিওনি আরো বেশ করে দিবা না। প্রত্যেকজন মানুষে আমার মাথায় রাগ করতে নি আপনারা, মেয়ে জাতিরে পুরুষ আর মেয়ে আর ছেলেরে যদি আপনি দিনদার বানাইতে চাই বাপর দায়িত্ব যথাসম্ভব আওলাদের মোবাইল থেকে দূরে রাখো। আওলাদর মাইন্ড যত মোবাইল থেকে হরাইয়া রাখবা ইয়া আওলাদর মাইন্ড তত ভালো থাকে। আজ আমরা হরুতার স্মরণ শক্তি নাই ইগান মানুষ নেই, আমরা হরুতার স্মরণ শক্তি নাই, ফোড়া কম ফাইন ইটা ইয়াদ কম ফরই এখানে একমাত্র মোবাইল দেখাইছে, একমাত্র মোবাইল দেখাইছে। আল্লাহ শুকুর আমি আমার কথা কইয়া আমরা এখনও বরাকবলি সফর করিয়ার আমি 2012 থেকে গোটা বরাকবলি করিয়ার, কিন্তু এখনও আমার ইয়াদ আছে কোন জায়গা খানো গেছে সে কোন লাইনে ব্যবহার করছে এখনও মানি করা। আর আমরা উস্তাদ হলেও আমরা ওলা গড়িয়া তুলছ যে আমরা উস্তাদ হলোকে আমরা জীবনে কোনোদিন ব্যাকদমি করছি আমরা ইয়াদ নাই, এখনও আমরা আল্লাহ দামি বানাই দিছে। এরপরেও উস্তাদ হল দেখলে এখনও ইচ্ছা করে গাড়িতে কিলাম ইয়া এরা গাড়ির আগসিত বইতা বলা করিলাম। কিন্তু ই জমানার স্টুডেন্টস যতটা আসেন ইটা উস্তাদ হলকে টক্কর মারিয়া সিগনেচার খায়, টিচার হকলোর লোকে টক্কর মারিয়া সাদ্দা খায়, টিচার হকলোর বাইকও বইয়া মিষ্টি মিষ্টি গপ করেন, স্যার আগে বুয়া তার স্টুডেন্টস করে বুয়া মাথান রাইট না রং বাই। এখানে বাপ হলা যে শিক্ষকে যে টিচারে আওলাদর যখন শাসন করে তখন বাপ লাঠি লইয়া যায় কি মসজিদও, বাপ লাঠি লইয়া যায় কি স্কুলও। তা আপনি খুব কাছে নি ই স্টুডেন্টস জীবনে কোনোদিন ভদ্র স্টুডেন্টস হইব নি আর মাতুল না বুঝবাই ওই তো তুই কেন আপনি বাপেও ইয়াদ রাখা লাগবো। আমার ফুয়ারে মেসাবে দমক দেওয়ার কারণে, মাদ্রাসার শিক্ষকে দমক দেওয়ার কারণে, স্কুলের টিচারে দমক দেওয়ার কারণে আমি বাবা যখন লাঠি লইয়া গেছি গিয়া তো এই লাঠি আমার ফুয়া 20 বছর সুন্দর করে স্তরি মারিয়া জমাইয়া রাখো। আপনি যখন মুরব্বী হইবা গলায় গেড় গেড় ডাকিব, খাসির যন্ত্রণা ঘুমাইতে পারতা না, হো লাঠিও গুরু কথা ইয়াদ করিয়া তোমার হেও দমক দেব, কারণ আপনি তারা বেয়াদব হিসাবে রূপান্তরিত করিয়া বড় করছে। আজ আমরা কালকে আমি নোয়াগাঁও আমার এক প্রফেসর আমার লোকে একজন একটা স্কুলের প্রফেসর আমার লোকে আমার গাড়িত বোয়ার ও গোফপত্র আমার লোকে ও কইলাম ভাই তো এটা হইব পরিস্থিতিও না যে ছাত্ররে মারলে এখন উস্তাদ হলে মারলে উস্তাদ হলে জেল পর্যন্ত থাকা এই সমাজ আমার। অথচ আমরা মারতে মারতে আমার ফিট এখনও মনে হয় গেঞ্জি করলে এখনও দাগ হইবা আমার 11টা ভাইজুন দিয়া ও মুহূর্তে কি লাত্তাইছে না বাইরেছে 11টা ভাইজুন ফাটাইছে আস্তা শরীরের পাঞ্জাবি ধুয়া তো রক্ত লইয়া বাড়িতে গেছি। মায়া কইছে না ভাই স্কুল মাদ্রাসা ছুটি হয় 3টা তুই 12টা এখানে ও আমরা হরুতা তো কই দিলাম বাসায় এখন তোরা বালা ওরা মারছই ও মারা তো আসলো গইরার মুড়া করি আমার ইয়াই গেছে আরও খাদানিছু এক কেদা দিয়া মাদ্রাসা থইয়া আইছিলা এর লাগে এই জন্য বোয়া আর না তো আপনার শার্ট প্যান্ট লাগাইয়া দেই নৌবাই আমি দিলাম ওলা হাত থালি দিলাম সিগনেচারের প্যাকেট ওলা দাঁড়াইলাম। এর লাগে জীবনে কোনো আওলাদ যদি মানুষ বানাইতে চায় উস্তাদরে ওভারটেক করতে আওলাদরে দিবা না, উস্তাদরে স্টুডেন্টস দ্বারা ইজ্জত আর সম্মান করানি ওখানে শিক্ষা দেওয়াইবা। আমি খোয়াত আসলাম হজরতে লুকমান ডে আল্লাহ এত দাম দিলাম এত ইজ্জত দিলা কেন হজরতে লুকমানের নামে আল্লাহ সূরা লুকমান নামে এক সূরা কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেন। ও লুকমানে তান ফুয়ারে ডাক দিয়া ফরমাইন আমার ফুয়া ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
ও আমার ছেলে, আমার ফুয়া, আমি বাবায় তোমার ওয়াজ করিয়ার তোমার নসিহত করিয়া যখন তুমি বড় হইবাই বালিক হইবাই তোমার সমুদ্র দিব গিয়া তুমি যখন আকল মন জমিন হইবাই আমি বাবায় তোমার ওয়াজ করিয়া দিয়া গিয়া জীবনে আমার আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মানুষের ইজ্জত দিও না, আল্লাহরে যে পরিমাণ ডরাইবা যে পরিমাণ ভয় পাইবা এই পরিমাণ দুনিয়ার কোনো মখলুকরে কোনোদিন তুমি ডরাইও না, জমিনের মধ্যে ভয় পাইও না। আমি বাবায় তোমারে কইয়ার যদি আমার আল্লাহর লগে যদি জমিনের মধ্যে তুমি শরীক করি না এই জমিনে তুমি মুশরিক নামে রূপান্তরিত হইবাই। আর শিরিক গুনাহ দুনিয়ার সবচাইতে বড় অন্যায়, বড় জুলুম। শিরিককারীদের আল্লাহ জীবনে কোনোদিন মাফ দিতা নাই। শিরিককারীর ঠিকানা হইয়া তাহলে এক নম্বর জাহান্নাম। নাউযুবিল্লাহ। বাপর ওয়াজ ফুয়ার তৃতীয় হাল হচ্ছে ফুয়া বড় হইলে বাপরে ফুয়ায় কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করবে না। অথচ হজরতে লুকমান রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত জমিন দিছই পৃথিবীর 18,000 মখলুকাতর বাসা বুঝুক না বুঝুক ফুয়া মগর গাছ বৃক্ষ তরুলতা হতার বাসা বুঝতা রাস্তা বাটিয়া যাইতে গাছে হইতে বা লুকমানে হাকিম আল্লাহ আমার জমিনও ফাটাইয়া দিছে নৌর করে ঔষধ বানাইয়া ইলা কোনো রূপে যদি বটরসিক জমিনের মধ্যে তোমার তাপে আমার গাছর চাল নিয়া আমার গাছর বাকল নিয়া ঔষধ বানাইয়া আমার গাছর ফল ও ফুল নিয়া ঔষধ বানাইয়া ও রুগীর সাথে তুমি ইউজ করি লাইও ও রুগীরে তুমি সেবন করাই লিও আমি গাছে তোমার কইয়া দিয়া আমার উসিলায় আল্লাহ বেমারির বেমার দে কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিমরে আল্লাহ এত ইজ্জত দিলাম। হযরতে লুকমান হাকিমে তানফুয়ারে 2 নম্বর নসিহত করো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার ফুয়া, আমি বাবায় তোমারে কইয়ার যখন বড় হইবাই বালি হই দিবা আকল মন জমিন হইবাই তুমি যথাযথ আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজ্জা দিও। ই সম্মানিত কপাল দিয়া পৃথিবীর কোনো গাছ বৃক্ষ তরুলতা তার সামনে মাথা নত করিও না। কপাল দিয়া পৃথিবীর পৌরর সামনে মাথা নত করিও না। একমাত্র আমার আল্লাহর কুদরতর কদমের সামনে নত করিও। 2 নম্বরে তোমার হইয়া ওয়া আমর বিল মা'রুফ। ও আমার ফুয়া, পৃথিবীর প্রত্যেকটা মানুষের বালা কথাগুলা শুনাইয়া দিও। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঠিক রাস্তার দিকে আহ্বান করিও। তোমার সামনে কোনো মানুষে যদি খারাপ আচরণ করে, তোমার সামনে কোনো মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো গুনাহ দমন করি না, এর বাদেও তুমি যত সময় পারো তারে বাধা দিয়া খারাপ রাস্তা থেকে ফিরাইয়া সঠিক রাস্তা তার সামনে উপস্থাপন করিও। ওয়ানহা আনিল মুনকার। খারাপ রাস্তা থেকে হর সময় মানুষের বাধা দিও। এতে তোমার বন্ধু হোক বান্ধবী হোক, এতে তোমার ফ্রেন্ড হোক, এতে দুনিয়ার যে কোনো ইনসানেও যদি তোমার সামনে খারাপ করতে চায়, তুমি যত সময় পারো তারে ফিরাইয়া আনিয়া সঠিক রাস্তা তার সামনাখানো তুমি উপস্থাপন করিও। আর 4 নম্বরে আমি বাবায় তোমারে কইয়ার ওয়াসবির আলা মা আসাবাক। যখন তুমি এই বালা কর্মগুলা গভীর করবাই, আল্লাহর দাসত্ব আর গোলামি করবাই, মানুষের সঠিক রাস্তার দিকে আহ্বান করবাই, খারাপ রাস্তা থেকে মানুষের ফিরাইয়া রাখার চেষ্টা করবাই, এতে দুনিয়ার মানুষে তোমারে গালিব, দুনিয়ার হাজার টেনশনের মধ্যে মানুষে তোমারে ফেলাইব, হাজার পেরেশানির সম্মুখীন তুমি হইবাই, হাজার মুসিবতের সম্মুখীন তুমি হইবাই, হাজার বিপদের সম্মুখীন তুমি হইবাই। আমি আব্বায় তোমার নসিহত করিয়া দেয়ার মুসিবত যখন পড়বাই, বিপদের সম্মুখীন যখন হইবাই, হাজার পেরেশানির মধ্যে যখন তুমি পড়বাই, এই সময় তোমার মাথার মধ্যে তুমি টেনশন লইও না, তুমি বাঙ্গিয়া করিও না, তোমার মন দুর্বল করিও না, শরীর দুর্বল করিও না, অর্থাৎ তুমি হিম্মত দেখাইয়া হিম্মতর সহিত তুমি সোজা খাড়া তাকিও। আর তোমার খাম তুমি জমিনের মধ্যে চালাইয়া যাইও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার ফুয়া, যখন তুমি মুসিবতের সময় ধৈর্য ধারণ করবাই, হাজারো বিপদের সময়, হাজারো মুসিবতের সময় যখন তুমি ধৈর্য ধারণ করবাই, আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে তোমারে হিম্মতওয়ালা সাহসওয়ালা গোটা দুনিয়ার মাঝে তোমারে সম্মানী বানাইব। সুবহানাল্লাহ। বাপর ওয়াজ ফুয়ার লাগিয়া এর লাগি ফুয়া লুকমান হাকিমর কথা গোটা কুরআনে কারীম আল্লাহ এক সূরা দিছে, সূরা লুকমান 21 নম্বর পড়াতে এক সূরা দিয়া দিছে। এখানে ফুয়ারে বাফে নসিহত করছই, আল্লাহ এতটুকু দাম আর ইজ্জতি তারে বানাইছে যে নসিহতগুলা ফুয়ারে বসলা এগুলো আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এর লাগে আমরা আওলাদের ওলা নসিহত করতাম, ওলা ওয়াজ করি আমার আওলাদর মাইন্ড বানাইয়া থুইয়া যাইতাম,
আমি মুরব্বী হইলেও আমার যদি বিছনাথ ফরিয়া গোড়াগড়িও করি, বিছনাথ পায়খানা করি, বিছনাথ প্রস্রাব করি, এর বাদেও আমার ফুয়া আমার বুড়া হইতো না, বুড়ি হইতো না। বরং আমি তার ছোট্টবেলাকুর পায়খানার কথা ইয়াদ করিয়া, প্রস্রাবর কথা ইয়াদ করিয়া, জ্বালা যন্ত্রণার কথা ইয়াদ করিয়া আমার ফুয়া আমার মূল্যায়ন করিল করিয়া। আজ হাজারো বাপ সকলে বন্ধ করি বলবা হুজুর দোয়া করিও, সেনে আমার ফুয়া খাওয়ায় না, আমার ফুয়া থাকতো গিলা এগুলো মাইন্ড বানাইয়া তাইছে ইংলিশ স্টাইলের মাইন্ড। ঠিক আছে, ডাকি তো আব্বু আর আম্মু ইটা নাটকে কয় হাই ড্যাডি গুড মর্নিং, আপনারা ওখান বুঝার অত শরীয়তর মাসলা হইলে ফুয়া গুম থাকি তার বাদেও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ঘর থেকে বাড়িয়ে যাইতে হইতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বু আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক, রহমত বর্ষিত করুক। বাফেও ফুয়ারে বাড়িয়ে যাইতে সময় হইতো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক, শান্তি বর্ষিত করুক, বরকত বর্ষিত করুক। কও সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। আর ফ্যামিলিতে সালাম আছে, সালাম নাই আছে হাই ড্যাডি গুড মর্নিং, হাই মাদার গুড মর্নিং। ও চলে এখন আমি জিকার করি আর সকালবেলা যে আওলাদে তার ফুয়ারে খর, তার বাপরে খর আব্বু গুড মর্নিং, আল্লাহ আপনার সকাল ওখান শুভ হোক, তো আপনার সকাল ওখান শুভ হয়ে যাও, বালা হয়ে যাও। কারণ বাপ যে সময় আসতে রাত যখন ভেতর বেতনা ঘুমাইল না, এই সময় ফুয়া যদি গিয়া হয় হাই ডাডি ব্যাড মর্নিং, কিতাব ভাই এই সময় গুছা উঠবো না, মায়া করবা। ইসলাম তো এমন শান্তির ধর্ম, ইসলামে আমাদেরকে শিক্ষা দিছে শান্তি, ইসলামে আমাদেরকে শিক্ষা দিছে মানবতা, ইসলামে আমাদেরকে শিক্ষা দিছে ভালোবাসা। আমরা আওলাদ গড়িয়া তুলতাম, আওলাদুর লাগি সম্পদ খামাইতাম না, আমার আওলাদুর লাগি বিল্ডিং বালাখানা ব্যাংক ব্যালেন্স গাড়ি এইগুলা না, আমার আওলাদের সঠিক রূপে রূপান্তরিত করিয়া একটা আদর্শ সন্তান তৈরি দিতাম, যাতে আমি মরার 100 বছর বাদেও আমার ফুয়ায় তার আওলাদের খুঁজে দিত ওটা তোমার দাদার খবর, ওটা তোমার দাদির খবর। আজ আমরা বালা করি, আমরা আওলাদে আমরা দাদা দিক দেশি নইল না, মাথা না সারানি ভাই, আমরা আওলাদে তার দাদা দিক দেশি নেও না, আমরা আওলাদে আমরা খবর তো চিনা দূরের কথা, আমরা দাদাদির খবরও চিনে না। সেখানে আমি আমার দাদাদি চিনার লাগে আমার আওলাদে চিনেন না। অত কোরআন আর হাদিস দ্বারা আপনার গোটা খানদানের খবর আপনি লইতা, গোটা খানদানের লাগে আপনি দোয়া করতা, এরা তাকই না তো আপনার বাপরে লইয়া বাপরে না বাড়ি দিতা, আপনার মারে লইয়া মার না বাড়ি দিতা, এরা খবর লইতা গিয়া কোরআনে আপনারা হইয়া এই জন্য খবর বেটা আসো তোমার মার না বাড়ি দিছো তুমি মাথো না রে ভাই, মার লইয়া গেছো সময় নাই। এর লাগে আমার ভাইয়ের আমার মাত বুঝা যাননি, ক্লিয়ার বুঝা যান, বেজার হইতরানি আওলাদ তারে মানিব নাই, ও আওলাদ গুণ আমার সম্পদ আর কিচ্ছু না। এই জমিন মুসিবত হলে একমাত্র আমার আওলাদে আমার যতটুকু মায়া করব হেল্প করব, দুনিয়ার কোনো মানুষে এতটুকু আমার হেল্প আর সাহায্য করতে না, গ্যারেন্টি। হাজার প্রশ্ন নিল এক্সাম্পল হিসাবে ওখান করতাম পারি আমি বাংলাদেশ ঢাকার মিরপুরের এক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ, ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ, যার 3 ফুয়া, এক ফুয়া ইতালিয়ান প্রবাসী, একজন ইঞ্জিনিয়ার, একজন বাংলাদেশের বহুত বড় একজন ডক্টর। যে সময় তানে বৃদ্ধাশ্রমে নেওয়া হয়েছে, তানে আর তার স্ত্রীরে ওয়াইফ, আমরা ইংরেজিতে ওয়াইফ হই, বৃদ্ধ বয়স এক সাংবাদিকে প্রশ্ন করছে, জনাব আপনি তো অমুক কলেজের এত বড় একজন প্রফেসর, অনেক কলেজও আপনি শিক্ষকতা করছেন, আজকে আপনি এখানে বৃদ্ধাশ্রম কেন? আনসার কিতাব বুঝছেন নি? আনসার কিতাব কিতা দিচ্ছেন জানেননি? ওখান দিকাইছে সাংবাদিকে যে আপনার কি কোনো আওলাদ নাই? বলে হ্যাঁ আমার আওলাদ আছে, 3 জন ছেলে সন্তান আর 1 মেয়ে সন্তান। আমার আওলাদর লাগে আমি ডাকাত বালা বালা আস্তা বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা সারাই জানি, আর ঢাকার মতো জায়গাত ফ্ল্যাট কিনা সাধারণ কথা নেই। আমার আওলাদর লাগি ডাকাত মিরপুর অত সেক্টরত ফ্ল্যাট আছে, অত সেক্টরও ফ্ল্যাট আছে, কিন্তু আমার আওলাদে আমার সারা ফ্ল্যাটও জায়গা দিচ্ছে না, বার করে দিলাইছে। কেন? আমার আওলাদের ইসলাম বিদ্বেষী শিক্ষা দিচ্ছে, অর্থাৎ ছোটোবেলা যে সবাহি মক্তবর যে শিক্ষা এগুলা দেই নাই। এগে আল্লাহ কিতা নবী কিতা, মা বাবার লোকে বেয়াদবি করলে ফল কিতে হইব, মার লোকে খারাপ আচরণ করলে ভুক্তভোগী কতখান হওয়া লাগবে, এটা নিতাইছি না। এর লাগে আমি একজন বহুত বড় প্রফেসর হওয়ার বাদেও আজকে আমার স্থান খানো হয়েছে বৃদ্ধাশ্রম।
আর এখন তো প্রচলন আপনি যাই না আমরা শিলচার না কাটিলে দেখবা বৃদ্ধাশ্রম গিয়া দেখবা কত শিক্ষিত ওগুলোর মা বাপ এখান বিদ্যা কোনো ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কোনো দিন মজুরের মা বাপ অনেক বৃদ্ধাশ্রম হইতা নাই গ্যারেন্টি কোনো আলিমর মা বাপকে হইতা না গ্যারেন্টি এটা চ্যালেঞ্জ দিয়ে আমি মগর উকিলের মা ভাইবাই ডাক্তারের মা ভাইবাই ইঞ্জিনিয়ারের বাপ ভাইবাই বালা বালা শিক্ষিত মানুষের সমাজের মা বাপ বৃদ্ধাশ্রম হইবাই এর লাগে আমার আরও ই বঠরশীল মানুষের কাছে আওলাদরে সম্পদ দিয়া যাইবা না আওলাদ সম্পদ বানাই আওলাদরে পরিপূর্ণ দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া বাদে কিতাব বানাইতে আপনি জান এটা আপনার মেসাব হল ইয়া কিতা ডাক্তার হইতরা নান মেসাব হল ইয়া কিতা ইঞ্জিনিয়ার হইতরা নান আমার বরাখন আমার বাড়ির দ্বারা গুমরার মৌলানা মুফতি মেহবুব আলম আল কাসেমি সাহাব একজন পিএইচডি ডিগ্রিধারী একজন আলিম পিএইচডি ডিগ্রিধারী একজন আলিম এদিকে কাসেমি মানুষ এদিকে মুফতি এদিকে ফুরা আলিম তো থাইন ফারলাম আমরা ফারলাম না খেনে অর্থাৎ আমরা মেঠা রয়ে গেছে দুনিয়া মাইন্ড আমরা দুনিয়া টেকা লাগে আজকে আমার আওলাদে হাজার হাজার টাকা এমনি অপচয় করে কিয়ামত দিন জবাব দিতেই না প্রত্যেকজন মানুষে আওলাদ মানুষ না কোয়া আর কিচ্ছু না এই আওলাদে আপনার কবর থোয়া লাগবে আমি জাবিদুল সাইদি সেটেলমেন্টের খেয়ে মরলে এই বটরসি যত সম্পর্কর মানুষ মরক আমার সময় থাকলে জনতা ইমান না আইতাম না কিন্তু আপনার ফুয়াওয়া লাগবে দুবাই থাকলেও আপনার ফুয়া ফ্লাইট ভাড়া করিয়া আইব ও গতদিন ফকিরো বাজারে এক ভাই আমারে টেকা 5,000 হাতিয়া দিয়া কইছে হুজুর আপনি আমার লাগি দোয়া করবা দুবাই থেকে আইসে মাত্র 6 দিন ছুটি দিছে মালিককে কইছে আমার মারে শেষবারের মতো দেখে যে অনেক অসুস্থ ফুয়া তাকে আইসে না আতইনারে ভাই দামান দইলে আইলো নিও নে দামান দইলে আইলো নিও নে কেউ আইসে ফুয়া আওলাদর লোকের ঠিকানা আওলাদরে দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া এতে মেসা বকলর তলে টেকা ফাজিল খরচ কোয়া এর লাগি দেখবা ই আওলাদে আমারে আর বিশ্ব নবী ফরমান আওলাদর দোয়া মা বাবার হক কবুল সুবহানাল্লাহ কইন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত করে আপনি জানিয়ে দেখবা ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আপনার উম্মত করে আপনি ঘোষণা করিয়া দেন পৃথিবীর যত সন্তান হলো জমি হইবা প্রত্যেকটা মা বাবার আওলাদরে আপনি সম্বোধন করিয়া কইয়া দেখুয়া তারা আমি আল্লাহর দাসত্বর ইবাদত বন্দেগী করার বাদে আমি আল্লাহর গোলামি করার বাদে আমি আল্লাহর দাসত্বর তারিফ আর প্রশংসা করার বাদে ওরা যেন তাহাদের মা বাবার লগে ভালো ব্যবহার করে মার লগে যেন নরম ব্যবহার করে বাবার লগে যেন নরম ব্যবহার করে কারণ মা বাবার লগে যে আওলাদে নরম ব্যবহার করব যে আওলাদে বাবার লগে ভালো ব্যবহার করব ভদ্রতার সহিত কথাবার্তা করব ই আওলাদর দুনিয়ার দিন দেখি সুখময় হইব আখিরাতের দিন দেখি আল্লাহ মুক্তির দিন দেখি বানাইয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ হলোর জন্নত ইয়া তাহলো মা বাবার খাওয়ার তল অর্থাৎ বাবা ইয়া তাহলা জন্নতর দরওয়াজা আর মা ইয়া তাহলা জন্নতর ঘর প্রতিজন আওলাদ হলে যদি মার লগে ভালো ব্যবহার করে জন্নতর ঘর ওখান খোলা পাইব রে ভাই জন্নতর পরিপূর্ণ ঘরখানটা পুরা পাইলিব যদি বাবা নারাজ হয়ে যায় ই আওলাদ ই জন্নতর ঘর যাইতে পারত না কারণ বাবা ইয়া তাহলা জন্নতর চৌকাট অথবা দরওয়াজা
যতক্ষণ পর্যন্ত মা বাবারে জমিন কোনো আওলাদের রাজি আর খুশি করতে পারছে না, আল্লাহর নবী বলেন ই আওলাদে জমিন লাঞ্ছিত আর বঞ্চিত অপদস্থর জিন্দেগি পাইব, আখিরাতের ময়দানে ওলা বেইজ্জতের জিন্দেগি পাইব। নাউযুবিল্লাহ। আল্লাহ কি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন জমিন কোনো আওলাদর মুখ দেখবাই, আল্লাহ যখন তোমার কোনো সন্তান জমিন হাতিয়া দিবা, তুমি মা বাবার দায়িত্ব হইল তোমার আওলাদ জমিন জন্মগ্রহণ করার লগে লগে ডাইনর খানোর মধ্যে আজান শুনাও আর বাম খানোর মধ্যে একামাত শুনাইয়া দিলাও। এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। 2 নম্বরে মুফাসসিরে কেরামগণ বলেন, আওলাদ হল যখন জমিন আগমন করবা, তোমার ঘরে যখন নতুন মেহমানের আগমন জমিন হইবা, তুমি বাবা দৌড় মারিয়া তোমার মসজিদের মেসাবর কাছে যাও, অথবা এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি কোনো মানুষ থাকেন, এলাকার মধ্যে যদি কোনো পরহেজগার মুত্তাকি মানুষ থাকেন, এন কাছে গু খাজুর লইয়া তুমি যাও, খাজুর গুসা বাইয়া নিয়া যেই পর্যন্ত রোশ আল্লাহ পাইবাই, ও লালা দিয়া তোমার সন্তানের টুট বিজাইয়া দেও। সুবহানাল্লাহ। কারণ খাজুর খাওয়া হইল সুন্নত রে ভাই। খাজুরে মানুষের মাইন্ড জমিনের মধ্যে ফ্রেশ বানায়, মানুষের দেহেন শক্তি স্মরণ শক্তি বৃদ্ধি করিলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, 7 দিন থাকি লইয়া 21 দিনের ভিতরে বাবার দায়িত্ব তুমি আকিকা আদায় করিও। এখান্ত যদি তোমার ক্যাপাসিটি মনে না, আল্লাহ যদি তোমার পয়সা করির কোনো বল দেন না, 21 দিনের ভিতরে যদি আকিকা নামক বস্তু দিতে না পারো, বছরের যে কোনোদিন আকিকা দিতে পারবা, 21 দিনের ভিতরে যে দিলে যে পরিপূর্ণ সওয়াবের মালিক হইতায়, ই পরিপূর্ণ সওয়াব পাইতায় নাই। সুবহানাল্লাহ। 4 নম্বরে বিশ্ব নবী বলেন, তোমার আওলাদর নাম ওখান রাখতে সময় আলিম ওখলোর দ্বারস্থ তুমি হইয়া গিয়া কুরআন আর হাদিস ভিত্তিক তোমার আওলাদর নাম ওখান দবুল রাখিও। আমি নবী কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে যখন তুমি মা বাবা আল্লাহর আদালতের সামনা খানো যাইবাই, আল্লাহ তোমার নাফরমানির কারণে, আল্লাহ তোমার গুনার কারণে তোমার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগে, পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া যখন আল্লাহ তোমার জাহান্নামের বাসিন্দা যখন বানাই দিবা, ও সময় আল্লাহ লাশ একবার তার রহমান আর রাহিম নামের খাতিরে আল্লাহ রহমতর ফরিস্তারে জিকার করবা, যাও আমার গুলামর ডায়েরি খানটা একবার খুলিয়া দেখো চাই, এই ডায়েরির মধ্যে ইলা কোনো আমল আসেনি যে আমল দেখি আমি আল্লাহ তারা মাফ করিয়া দিতাম। আল্লাহর রহমতর ফরিস্তায় তুমি মা বাবার ডায়েরির আল্লাহ আটানি শুরু করবা, আটাইতে আটাইতে গিয়ে দেখবা তোমার ঘরে একজন ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান জন্ম করছিল, ও সন্তানের নাম তুমি কুরআন হাদিস ভিত্তিক জমিন রাখছো, অথবা বালা কোনো আলিমর নামে তোমার ফুয়ার নাম খান্তা জমিন রাখছো, কোনো সাহাবায়ে কেরামর নামে তোমার মেয়ে সন্তানের নাম তুমি জমিন রাখছো। আল্লাহ ও নামর খাতিরে তোমার জীবনের গুনার প্রতি মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জন্য তোর মেহমান বানাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সন্তানের নাম যদি জমিন সুন্দর হয়, এগুর ফেস কাটিং জমিন সুন্দর হয়ে যায়, এগুর মুখর ফেস আল্লাহ সুন্দর বানাইয়া দেয়, এগুর চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়া দিলাই। এর লাগি সন্তানের নাম রাখতে নিজের ব্যক্তিগত পছন্দিদা কোনো নাম রাখবা না, আল্লাহর আলিম ওখলোর দ্বারস্থ হইয়া গিয়া কুরআন হাদিস ভিত্তিক বালা তরজমাওয়ালা এক একটা নাম তুমি জমিনের মধ্যে রাখিও, অথবা ই আওলাদে জমিন তোমারে কষ্ট দিব। নাউযুবিল্লাহ। আর আওলাদর নাম কিতা? টেফটেটু টেফটেটু ঠেমেটু টিঙ্কু ফিঙ্কু ঠেংরা মুরখা উঠা। হাসান আনি ভাই আবার দেখে এগুর নাম কিতা? ওর এগুর নাম বেবি, এগুর বিয়া হইয়া তাই হরুতা হইয়া আছে, তাই নাম বেবি তাহে। বেবি শব্দর অর্থ তো হরুতা না, নাম রাখতে আলিম হল তারাও যাইও, নিজে পণ্ডিত বনবা না, নিজে মহাপণ্ডিত বনিয়া মাথা চিরাইবা না, আলিম হল তারও গিয়া বালা নাম একটু রাখবা। নাম রাখলে হরু তার মাইন্ড বালা থাকে, হরু তার ফেস সুন্দর থাকে, হরু তার চরিত্র বালা থাকে। খৌ সুবহান, দূরে খৌ সুবহান। নাকি নাম রাখতে মেশা বকল দ্বারস্থ আর মুতো ভাই না, এই সময় আমরা বেটা গিয়ে ধরিলাই না, যাইও মেশা বকল। 5 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি মা বাবার দায়িত্ব ইয়া থাকলো, তোমার সন্তানের নাম রাখার বাদে যখন তোমার সন্তান জমিন বড় হইবা, তুমি চাইবা বাবা বাবা ডাকাইতায়, মায়ে চাইবা জমিনের মধ্যে মা ডাকাইতায়, দাদায় চাইবা জমিনের মধ্যে দাদা ডাকাইতায়। তুমি বাবারে তোমার আওলাদে সর্বপ্রথম বাবা ডাকলে যেই পরিমাণ জমিন খুশি হইবাই,
মারে মা ডাকিলে যেই পরিমাণ জমিনও খুশি হইবা। বিশ্বনবী ফরমাইন এই সময় আউয়াল কলিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, ও কলিমা তার মুখে দিয়ে সর্বপ্রথম উচ্চারণ করাইলিও। তুমি মার নাম ধরিয়া বাবারে বাবা ডাকিলে যতক্ষণ খুশি হওয়ার কথা ছিল, আল্লাহর নাম খান্তা তোমার আওলাদর মুখে দিয়ে যখন সর্বপ্রথম উচ্চারণ হইব, আল্লাহ তোমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। আওলাদুর আউয়াল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুসলমানের আউয়াল কলিমা। ও ওখানে একটা পিকনিক চললো অন্য পাঞ্জাবে না যে ওখান যা না দাঁড়ো তখন আইতে সময় দিয়েছি তার বক্সর বিয়ে হয় বেটিনতে আর ঘুমতে পারতাম ওখান তার তুলা লান করি লওয়াজ কমিটির খারাপ আছে, মা বাপের দুজন টেকা আর তো তারা বক্স লাগাইছেন। আমি বাড়িতেই আমার মসজিদ চালো আমার পাঞ্জাগান আর খাল্লার ফালো দেয় আপনি ওয়াজও গেছে আর আমি কান্দিয়ে ও মসজিদ দাঁড়ো মা বাপে পয়সা দিয়েছেন এর লাগিয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী ফরমাই যে মুসলমান আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। 6 নম্বরে বিশ্ব নবী ফরমায় তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর প্রতিজন মুসলমান পুরুষ আর নারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার সন্তান যখন বড় হইব, হাঁটা ক্লিয়ার হইব, তোমার সন্তানের চলাফেরা যখন দম ক্লিয়ার হইব, তোমার সন্তানের আওয়াজ খান্তা যখন দমের মধ্যে ক্লিয়ার হয়ে দিব গিয়া, তুমি বাবার দায়িত্ব হইল তোমার সন্তানকে কোনো স্কুলে অ্যাডমিশন না দিয়া, কোনো ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না দিয়া, কোনো দুনিয়ার শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে অ্যাডমিশন না দিয়া, তুমি মার দায়িত্ব হইল যদি তোমার এলাকার মধ্যে নুরানি কোনো মাদ্রাসা থাকে, অর্থাৎ তোমার এলাকার পাশাপাশি যদি সবাহি মক্তব্য থাকে, ও দিনী শিক্ষা অর্জন করবার লাগি দিনী শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে অ্যাডমিশন দিলাও, এটা তোমার সন্তানের সর্বপ্রথম দিনী শিক্ষা শিক্ষিত হইব, কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত হইব। যত দুনিয়ার জমিন দিনী শিক্ষা শিক্ষিত হইয়া, কোরআনের শিক্ষা শিক্ষিত হইয়া, যে সন্তান জমিনের মধ্যে যত বড় দুনিয়ার মন্ত্রী বনক না কেন রেওয়াই, একে মা বাবারে কোনোদিন বুড়া হইতো নাই, বুড়ি হইতো নাই, মায়ার মহব্বতর ডাক দিব। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার আওলাদরে সর্বপ্রথম কোরআনের শিক্ষা শিক্ষিত বানাও। কোরআনে হাফিজ যদি বানাইতে পারো না অসুবিধা নাই, বালা আলিম বানাইতে পারো না অসুবিধা নাই, তার দৈনন্দিন জীবন ওখান পরিচালনা করিয়া যাইত। যে পরিমাণ দিনী শিক্ষার প্রয়োজন আছে রে ভাই, ও পরিমাণ দিনী শিক্ষা অর্জন করা মুসলমান নরনারীর উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। 7 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের যখন 1 বছর থেকে লইয়া 7 বছর বয়স পর্যন্ত জমিন হইব, তুমি বাবার দায়িত্ব ইয়া থাকলো, মার দায়িত্ব ইয়া থাকলো, তোমার সন্তানরে তুমি 7 বছর বয়স প্রাপ্ত আওলাদরে জমিনের মধ্যে নামাজের হুকুম খান্তা জমিন দিলাও। অর্থাৎ প্রত্যেকটা সন্তানরে, প্রত্যেকটা আওলাদরে জমিনের মধ্যে নামাজের হুকুম দিলাও। 8, 9, 10 বছর পর্যন্ত আওলাদরে গালি দিও না, আওলাদরে কুদা মারতমক জমিনের মধ্যে দিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়া 10 বছর বয়স যখন তোমার সন্তানের জমিন হয়ে যাব গিয়া, এই সন্তানে যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে, ই আওলাদে যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে, তুমি মার দায়িত্ব হলো, তুমি বাবার দায়িত্ব হলো তোমার সন্তানের সুতোর মধ্যে ডান্ডা লাগাও, আর প্রত্যেকটা সন্তানকে জমিনের মধ্যে নামাজি বানাও। সুবহানাল্লাহ। আওলাদের 7 বছর নামাজের কথা কইলিতা, 7 বছর বয়স মার দায়িত্ব বাবার দায়িত্ব নামাজের কথা কয়। হ্যাঁ, 8, 9, 10 এই 3 বছর কুদাম না, দমক না, মারামারি না। আপনি পশ্চিমা কান্ট্রি যদি এলাকার কেউ তাকে জিজ্ঞাসা করবা, তার মাসাজিদর দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা আছে, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার বাদে পিছনের খাতার তাকিয়ে যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে তোমাদেরকে আমরা ভবিষ্যৎবাণী শুনাইয়া দিয়া এতদ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। নাউযুবিল্লাহ। আমরা মসজিদ মেসাবে জমাত শুরু করলে ইটা হলুতা চিল্লাইতা, ইটা দৌড়াইতা, আপনি মুরব্বী নমাজও আইসেন, খেট খেট না, দমক না,
পারলে চকলেট একটু দিয়া বুঝাইয়া বয়া তো কোয়া আর না তারা জেলা ফারেন বুঝাইয়া কোনার তো কে মসজিদ চিনত এই আমরা হরুতা 7 বছর কি বিয়ার বয়সী আছে আবার নমাজ জানেও না বিয়াই কেন ফরদিকান বালা বুধ হয় বিয়ার আগে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইনস্টাগ্রামে কতটা করা লাগে তা জানে বাট নামাজ যে 10 বছরও তার ফরদ শিখছি জানে না মা বাপ তো এখানে নিম্ন ফুরা ঘুমো বালা করি এখানে ঘুমো ট্যাবলেট খাইয়া ঘুমাইতে না বা আমার ফুয়ার আপনার নামাজও শুনে হয়েছে না এর লাগে এই আওলাদে দুনিয়া তো বেইজ্জত করবো আখরা তো বেইজ্জত আওলাদ নমাজি বলে নবী যে ফরমাইন না বালি খাওলাত লিয়া যখন মুসল্লাত খাড়া হইবাই তোমার আওলাদে নামাজ জানে না রোজা জানে না তোমার আওলাদে নামাজের মধ্যে তিলাওয়াত জানে না তোমার আওলাদে যদি জমিনের মধ্যে রুকু পর্যন্ত জানে না তুমি বাবা জোহরের নামাজও খাড়া হইবাই জোহরের নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক তুমি হইবাই তোমার ফুয়াকু তোমার দারম মুসল্লার মধ্যে খাড়াইয়া রুকু করুক আর না করুক সজদা দেও কার না দেও আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় তুমি বাবায় নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবাই আল্লাহ তোমারে ডবল সওয়াবের মালিক বানাইব সুবহানাল্লাহ মা যখন নামাজের মুসল্লাত খাড়া হইবাই তোমার কুটি মুটি মেয়ে সন্তানরে নামাজের মুসল্লাত দাঁড় করা তোমার লগে রুকু করুক সজদা করুক ফরক আর না ফরক আল্লাহর রহমতর ফরিস্তা আল্লাহ জিকার ন রহমতর ফরিস্তা হল এই বাচ্চার মায় নমাজুল মুসল্লার দ্বারাইয়া কিতা করিছে আল্লাহর ফরিস্তা হল জবাব দিন নমাজুল মুসল্লার দ্বারাই ওগুলা আপনার প্রশংসা তারিফ করছে বাচ্চায় কিতা করিছে আল্লাহ আল্লাহ লগে লগে জানিয়ে দিলেন মায় যতক্ষণ নমাজ আমার তারিফার প্রশংসা করছে অতটুকু তার মার নাম আমলের মধ্যে বাচ্চার তারিফ আর প্রশংসা লিপিবদ্ধ করো সুবহানাল্লাহ দেখি না বালে সরু তারে নমাজুল মুসল্লাত খারাপ করবা ওটাই নমাজ ফুরুক কোয়া শিকুক কোয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং শিকুক কোয়া রুকু কিলা সজদা কিলা এগুলো শিক্ষিত তারা এর লাগে আজকে আমরা সবাই মুক্তবা হাজার মেহনত করা হয় কিন্তু এই পর্যন্ত মেহনতর মূল্যায়ন ইমাম করে দেওয়া হয় না ইমাম বেতন 10,000 12,000 8,000 7,000 15,000 আবু মনে হয় আপনি গেছে না বলি মামা আবু মনে হয় গেছে না ও শিলচারের রূপে খাবুগঞ্জ এক মসজিদ আমার কইছিল হুজুর আমরা ইমামের বেতন 15,000 নিয়ে তোরা কুই হয়েছি কইছি 15 ঠামি তো না কমাইয়া 20 দিত কমাইয়াও 20 দিত ইমামের বেতন আর আমরা ইমাম হল সবচাইতে বেশি নির্যাতিত এক ইমামের বেতন 7,000 টাকা আমার ইমামে চলন 3 বছরের ভাজ্যা